পৃথিবীতে মায়ের পরে মায়ের মতো করে কে ভালোবাসতে পারবে বলুন তো? আমার কাছে তো আমার নানু, কারো কারো কাছে আবার তার খালা হয়, কিন্তু আমার তো আর খালা নেই। আমার মা একাই ছিল, আর সেও চলে গেছে আমাদের ছেড়ে। যাই হোক, আজ আমার নানু আমাদের জন্য বানাচ্ছে চিরুটি পিঠা। কেউ কেউ আবার বলতে পারেন শীতের সময় কেন এই পিঠা বানাচ্ছে। এটা আসলে আমার নানা ঘরে অসুস্থ, আর সে এই পিঠাটা খেতে চাচ্ছে, আর এজন্যই এই পিঠাটা বানানো হচ্ছে। আমি আমার নানুর হাতে আজ পর্যন্ত যেই পিঠাই খেয়েছি না কেন, সেই পিঠাই খেতে অসাধারণ লাগছে। নানু আগের যুগের মানুষ তো, পিঠাপুলি অনেক ভালোভাবে বানাতে পারে, আর সেই স্বাদ হয়। মা যখন বেঁচে ছিল তখন নানা বাড়িতে ধুমধাম করে পিঠাপুলির আয়োজন করা হতো। অনেক মজা করতাম, মনে অনেক আনন্দ এবং উল্লাস থাকতো। সবাই আসতাম একসাথে। এখন কেমন যেন হয়ে গেছে সবকিছু। তবে যেমনই হোক না কেন, নানু এখন পর্যন্ত আছে বলেই এইটুক আনন্দ অন্তত পাইতেছি। তবে আপনারা সকলেই আমার নানুর জন্য দোয়া করবেন, যাতে সে আরও কিছুদিন বেঁচে থাকেন আমাদের মাঝে, আর আমাদের এইভাবে পিঠাপুলি বানিয়ে খাওয়াতে পারেন। আমার নানাও অনেক অসুস্থ, তার জন্যও দোয়া করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পিঠা খাওয়ার পাবলিকগণ। নীল গেঞ্জি পরা এটা আমার বড় ছেলে ইমন, আর ওদিকে জ্যাকেট পরা আমার ছোট্ট ভাই। আমার ভাই একটাই, আমাদের সবার ছোট্ট। আর এদিকে হচ্ছে আমার মামাতো বোন আর আমার মামাতো ভাইয়েরা আছে। ওরা হচ্ছে একটা পিঠা বানানোর সাথে সাথেই ওরা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, মানে দুষ্টুমি করতেছে সবাই মিলে। আমার জীবনে এটাও একটা আফসোস যে আমার সকল মামাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন সবাই আমার ছোট, আর আমি সবার বড়, মানে বংশের কুড়াল বলে চলে। সমবয়সী মামাতো, চাচাতো, ফুফাতো ভাই বোন থাকলে কত আনন্দ হয়, একসাথে ঘুরতে যায়। আবার আমাদের ভাই বোনেদের ভিতরেও আমি বড়। আর আমার চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বোনদের যখন বিয়ে হবে, তখন তো আমি বুড়ি হয়ে যাব মনে হচ্ছে। তখন তাদের বিয়ে খেতে আসতে হবে আমার একটা সানগ্লাস পরে আর একটা লাঠি নিয়ে। আমার তো একটাই ভয় করে যে আমার এই বোনের জামাই এবং এই ভাইয়ের বউরা যেন আমাকে আবার দাদি বলে না ডাকে। আর এদিকে পাবলিকের কাজগুলো দেখুন, এরা কারাকারি করছে কার আগে কে খাবে। এরা পিঠার গুঁড়াগুলো খাচ্ছে, এগুলো অনেক মচমচে হয় তো, আর এজন্য এরা কারাকারি করে খাচ্ছে কার থেকে কে বেশি খাবে, কে আগে নিতে পারবে পিঠা। আর ওদিকে যে পিঠাটা খেতে চাচ্ছে তাকে ঘরে পিঠা দিয়ে আসা হয়েছে। আমার নানা অনেক অনেক অসুস্থ, সে এখন আর বাইরে আসতে পারে না। নানা যখন সুস্থ ছিল তখন আমাদের সাথে কত দুষ্টুমি করতো, আর এখন সে কথাও বলতে পারে না। আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় রাখবে সেই ভালো জানে। আর এদিকে অনেকগুলো পিঠা জমা হয়ে গেছে, আর পাবলিকগণের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি খাবো। আপনারা কেউ আবার আমার খাবারের উপর নজর দিয়েন না। আপনারা চাইলেও খেতে পারেন, তবে আমার পরিবারে যুক্ত হয়ে যেতে হবে আপনাদের। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এবং ধন্যবাদ সকলকে।